হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজ আমি দেখো কেমন ব্রেকফাস্ট বানাচ্ছি খুব সহজভাবে। ডাল ও চাল দিয়ে 2 কাপ চাল আর হাফ কাপ বিউলির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা। এবারে ভালো করে ধুয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নিলাম। এই দেখো পেস্টটাতে আমি লবণ আর খাওয়ার সোডা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই মাপটা কিন্তু চালের ডালের খুব ইম্পর্টেন্ট, ওটা ঠিক রাখতে হবে, তাহলেই আমাদের এই হেলদি ও টেস্টি ব্রেকফাস্ট ইডলি যেটা বানাচ্ছি আমি ওটা খুব সুন্দর হবে। এটাকে পেস্টটাই দেখো বেশি ঘন করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না, এরকম করতে হবে এটা। এবারে ওভারনাইট আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে সকালে ওটা ফার্মেন্টেশন হয়ে যাবে। আমরা যদি দিনের বেলা বানাই তাহলে সকাল থেকে বিকেল পর্যন্ত মোটামুটি রাখতে হবে। এবার এর সাথে খাওয়ার জন্য একটা কিছু চাটনি দরকার। এই চাটনিটা আমি বানিয়ে নিই, এটা প্রায় তোমরা সবাই জানো। ছোলা আর বাদাম দিয়ে, ছোলার ডাল, এই যে বাদাম একটু কম আর ছোলার ডালটা একটু পরিমাণে বেশি নিয়ে এটাকে ভালো একটু ফ্রাই করে তারপরে পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটাতে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো, শুকনো লঙ্কাও দিতে পারো, যাই হোক কাঁচা আর একটু সামান্য আদা কুচি দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে একটু সামান্য পরিমাণ জল মিশিয়ে আমি ওর সাথে একটা কারিয়া পাতা আর কালো সরষের ফোড়ন দিয়ে তড়কা দিয়ে দিলাম। ওর ওপরে সাদা তেল দিয়ে দিতে হবে, দারুণ লাগে এই তড়কাটা দেওয়ার পর। চাটনিটা অসাধারণ টেস্ট হয়ে যায়। ব্যাস রেডি। এবারে সকালে আমি এটা দেখে নেব যে কেমন হয়েছে, ফুলেছে কিনা, ফার্মেন্টেশন হয়েছে কিনা ওই চাল ডাল বাটাটা। এবারে দেখি তো, চাটনিটা তো বানানো হয়ে গেল। এবারে ঢাকনাটা খুলে দেখি, বাও কি সুন্দর হয়ে গেছে, ফুলে গেছে পুরো। এবারে এক হাতা করে এই ইডলির পটটাতে দিয়ে আমি 5 মিনিটে ইডলিটা বানিয়ে ফেলবো। এই দেখো, এই রেসিপিটা কিন্তু আমি আমার একজন খুব প্রিয় মানুষের কাছে শিখেছি। এটা হচ্ছে আমার ভাবি। थैंक यू भाभी, और आपका इडली हम लोग बहुत मिस करते हैं। थैंक यू। এই দেখো আমার ইডলি হয়ে গেল, ঢাকা দিয়ে দিলেই। এবার ঢাকনাটা লাগিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর এই দেখো খুলে দেখি একবার, একটা চামচ দিয়ে আমি দেখে নেব যে ওটা হয়েছে কিনা ঠিকঠাক। এই তো দেখা যাক হয়েছে কিনা। এটা সকালবেলায় বাচ্চার টিফিন, অফিসের টিফিনে দারুণ, আমার মেয়ের তো খুব পছন্দের জিনিস, কেননা এটা খেয়েও শান্তি আর পেটটাও অনেকক্ষণ ভরা থাকে। এই দেখো কি সুন্দর স্পঞ্জি একটা ইডলি তৈরি হয়ে গেছে, একদম সফট, একদম দোকানের মতো। দোকানের থেকে আরও ভালো হয় এটা। নিজে বাড়িতে বানিয়ে খেলে আর দোকানেরটা খেতে ইচ্ছে করবে না। চাটনিটাও খুব সুন্দর। ঠিক আছে, আজকের মতো টাটা। সবাই আমার চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও।